মমতাজ, মমতাজ বেগম, তোমাকে এত করে বলছি না তুমি আমাকে ফোন করবা না? আমি তোমাকে জামিন করতে যাইতে পারবো না বাংলাদেশে। আমি প্রেগনেন্ট, বুঝো না? আক্কেল টাক্কেল সব খায়া ফেলাইছেন, শরম লজ্জা সব ধুইয়া ফেলাইছেন। আপনার মতো নেত্রী এটাই করতে পারে, এই ছাড়া আর অন্য কিছু কোনোদিনও করতে পারবে না। মমতাজ, তুমি ভুলে যেও না আমি তোমার নেত্রী। সম্মান দিয়ে কথা বলো, বুঝছো? যেটা সেটা বলে আমাকে অপমান করবা না। যতই হোক আমি তোমার নেত্রী ছিলাম, সম্মান দাও। আরে রাখ তোর সম্মান। আরে তুই যখন পরপুরুষের সাথে শুইস তখন তোর লজ্জা লাগে না? এটা করতে লজ্জা লাগে না? আমরা অপমান করলে লজ্জা লাগে? হ্যাঁ, কেন রে ভাই, তোদের আবার এত রাগ কোথা থেকে আসলো? হ্যাঁ, আমি তো বুঝি না। যখন ক্ষমতায় ছিলাম টাকা পয়সা তো ভালোই ইনকাম করছো, এখন আবার আমার উপরে তো ক্ষোভ কেন? এত করে বলছিলাম ম্যাডাম আমি মন্ত্রিত্ব চাই না, আমি কিচ্ছু চাই না, আমার কিচ্ছু লাগবে না। আওয়ামী লীগ করা মানে মৃত্যু, মৃত্যু অনিবার্য। এখন কি হলো আমার? কি আর হবে? মৃত্যু ছাড়া আর কি হবে? মৃত্যু যেটা মুখে বলছো সেটা সত্যতে পরিণত হয়েছে, এখানে আমার কি করার আছে? আমি তোমার নেত্রী ছিলাম, এখনো আছি, থাকবো। আমি যদি জেলের মধ্যে না থাকতাম আর তুই যদি দিল্লির মধ্যে না থাকতি, তুই যদি আমার সামনে থাকতি, তাহলে তোকে আমি যে কি করতাম আমার মাথা কাজ করতেছে না। ফালতু। ফালতু বলবি না। আমি ক্ষমতা ছেড়ে দেওয়ার কয়েক মাস তুই বাংলাদেশে ছিলি, কেন? পারিস নাই? পারিস নাই পালাই যেতে? পারিস নাই ইন্ডিয়াতে যাইতে? হ্যাঁ, তখন কি করছিলি? আরে রাখেন আপনার, বাংলাদেশে আছিলাম কোন রকমে পালাইয়া টালাইয়া। যদি আমি পালাইতে যাইতে ধরতাম, তাহলে আমাকে ওই বর্ডারের মধ্যেই দিত মেরে। এখানে আমার কি করার আছে? এখানে তোমার দোষ। তুমি পালাইতে পারো নাই, অক্ষম হইছো। এখন আমাকে দোষ দিয়ে লাভ আছে? আমাকে অপমান করে লাভ আছে? কখনো বাংলাদেশে গেলে পদবি নিলে ছাড়াবো। তোমার কি মাথায় গেস্টিক নাকি? হ্যাঁ, এত কিছু হয়ে যাওয়ার পরও তুমি ক্ষমতা চাও? লজ্জা শরম কিছু নাই? আরে বাংলাদেশে পা দিলে তোমার পা পর্যন্ত মানুষ রাখবে না, আর তুমি কি বলো ক্ষমতা নিবা? আরে আমার নাম হাসিনা, লোকেরা আমাকে চেনে না হয়তো বা। হ্যাঁ, আমি হাল ছেড়েছি, কিন্তু এখনো খেলা জমেই আছে। আমি খেলার মধ্যে এখনো আছি। বাটপার কোথাকার, চিটার কোথাকার, এই বলে টুপ করে ঢোকে, ওই বলে টুপ করে ঢোকে, ঢোকে আরে না, ভয় লাগে না? দুর্নীতি আর মানুষকে হত্যা করার পর ভয় লাগে এখন আসতে? তুই যেভাবে আমাকে ধোলাই করতেছিস মমতাজ বেগম, তোকে সামনে পাইলে আমি দেখিস। আমি নিজে না ছাড়াইয়া তোরে জেলের মধ্যে ঢুকাই দিমু, আর প্রতিদিন 30 করে ডিম দিমু পিছনে। তিরিশালি করে আমি দেব না, জনগণ তোর পিছনে 185 ডিম দেবে। সেটাও কিসের জানিস? আমাকে দেয় ব্রয়লারের ডিম, তোকে দেবে উট পাখির ডিম। বলে কি রে? আমার চাইতে দেখি এ 2 গুণ ঝগড়ি। তুমি দেখি বেড শেয়ারের পাশাপাশি ঝগড়াও করতে জানো। আগে তো জানতাম শুধু মন্ত্রীদের বেডে শুয়ে শুয়ে থাকতা। তুমিও তো কম কিছু না, নিজের পিয়নের সাথে, নিজের পিএস এর সাথে, নিজের গার্ডম্যানের সাথে শো। তোমার লজ্জা লাগে না? হ্যাঁ হ্যাঁ। আবার না মানে পুরনো কথায় হাত দিও না। এই পুরনো কথায় হাত দিও না। তুমি ফোন রাখো তো, তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগতেছে না। উফ, বাচ্চাটা মনে হয় ব্যথা পাইলো একটু। সি 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 সি, এই বয়সে 85 বছর পার হয়ে গেছে, এই বয়সে নাকি ও প্রেগনেন্ট? হ্যাঁ, আর হবেই বা না কেন? সেই কবে থেকে তোমাদের রিলেশন চলছে, এখন শুনে সার্থক। ঠিক বলছো, আমাদের অপূর্ণতার রিলেশন এখন সার্থকে পরিণত হয়েছে। এই এই ছলে আমাদের দুজনের এক হওয়া হয়ে গেছে, বুঝছো? ফোন রাখো। তোকে অভিশাপ দিলাম। আমরা ব্যারিস্টার সুমন, পলায়, পলক, তারপর হচ্ছে দীপুমণি, আমরা যতগুলো নেতা ধরা খাইছি, আনিসুল হক, সবাই তোকে অভিশাপ দিল। তুই একদিন আমাদের চাইতেও খারাপ অবস্থায় পড়বি, খারাপ অবস্থায় থাকবি, খারাপ অবস্থায় খাবি। আর রাখ তোর অভিশাপ, ও অভিশাপে কাজে আসবে না। আমি মুসলমান থেকে হিন্দু কবে জানি হয়ে যাই, আর তোরা অভিশাপ দেশ। দূর রাখ তোর অভিশাপ, অভিশাপের গুল্লি মারি নিয়ে যায়। আমাদের অবস্থা এত খারাপ যে আমরা 3 বেলা খাইতে পারি না, ঘুমাইতে পারি না। এর চাইতে কঠিন অবস্থায় তোকে রাখা হবে। তুই শুধু হাতে আসা অবধি দেরি কর। রাখ। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অফকোর্স একটা লাইক করবেন, আর কিছু বলতে চাইলে কমেন্ট করতে পারেন। দেখা হবে আমেজিং ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।